হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি ভিন্ন একটি ভিডিও নিয়ে আসছি। আশা করি এই ভিডিওটি প্রত্যেকটা লোকের প্রয়োজন হবে। কেন বলছি এ কথা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারও প্রয়োজন হতে পারে। তো প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ওষুধের প্রয়োজন হয় না। বেঁচে থাকতে হলে অবশ্যই ওষুধের প্রয়োজন আছে। আমরা যারা ওষুধ কিনি, আমরা ডক্টর দেখাই, সেখান থেকে একটা স্লিপে প্রেসক্রিপশনে তারা ওষুধ লিখে দেয়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকারের ওষুধ তারা লিখে দেয়, যেটি আমাদেরকে যে কোনো একটি ফার্মেসি থেকে ওষুধগুলো আমাদের আনতে হয়। সেক্ষেত্রে ফার্মেসি সবাই যে একই রেট নিচ্ছে বা একই দাম নিচ্ছে, আপনার কাছ থেকে টাকা বেশি নিচ্ছে না কম নিচ্ছে, সেটা কিন্তু আসলে আমরা বুঝতে পারি না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করব আজ থেকে আপনার কাছ থেকে 1 টাকা বেশি নিতে পারবে না দোকানদার। তো প্রিয় দর্শক, কিভাবে সেটি আপনি যাচাই করবেন, দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে। তো এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন। প্লে স্টোরতে যাবেন, সার্চবারে লিখবেন EIMS, এই অ্যাপসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অ্যাপসটির লোগোটি আপনি দেখে রাখেন। এই যে অ্যাপসটি, এটি চলে আসছে। আপনি এই অ্যাপসটির লোগোটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে লোগোটা দেখে আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে? আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট এখন ওপেন করব। ওপেন করার পরে একটু লোড নিবে। আপনি এটিকে আপনার একটি অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করে নিতে হবে, ঠিক আছে? আমার যেহেতু আগে রেজিস্টার করা আছে, আমি তারপর আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনি এখানে আপনার নামটি দিবেন, এরপরে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর একটি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আপনি এই যে অপশনটা রয়েছে, এখানে আপনি কি কি হিসাবে অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আপনি এখানে আদার্স নামে যে অপশনটি রয়েছে, আপনি আদারে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে আই এগ্রি যে বাটনটি রয়েছে, এখানে আপনি আই এগ্রি করে দিবেন। এরপরে হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। তো আমি এখন সাইন ইন করে নিব। প্রিয় দর্শক, আমি আমার নাম্বারটি দিয়ে সাইন ইন করে নিলাম। এরপরে হচ্ছে আপনার আসল কাজ। আপনি মনে করেন আপনাকে এখন 3টা ওষুধ লিখে দিল ডক্টর। এখন আপনি ওষুধের দামটা সঠিক জানেন না, আপনাকে ফার্মেসি থেকে বলতেছে যে পার পিস 15 টাকা। তো সেক্ষেত্রে আপনি এখানে সার্চ বারে গিয়ে, এখানে আর যে সার্চ বারটি রয়েছে, আপনি সার্চ বারে যাবেন। এখানে আপনি সঠিক বানানটি দিয়ে আপনি এখানে সার্চ করবেন, তা না হলে কিন্তু আসবে না। অবশ্যই ইংলিশে লিখতে হবে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ সহ দেখাই। নাপা নাপা লিখে সার্চ করলাম। এবার আপনার ওই ওষুধটি কত এমজি সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমি নাপা 120 এমজি 5 ml এর এই ওষুধটার দাম দেখব। আমাকে সাপোজ মনে করেন এই ওষুধটি দিল, এটি হচ্ছে ফাইল, নাপার যে ফাইল রয়েছে সে ফাইল। এবং আপনি ট্যাবলেটও দেখতে পারেন, নাপা যে 500 mg যে ট্যাবলেট রয়েছে, এটি আপনি ভালো করে যাচাই করে দেখবেন যে আসলে আপনার প্রেসক্রিপশনে কোন ওষুধটি লেখা আছে, ঠিক আছে? এটা দেখে তারপরে আপনি সিলেক্ট করবেন। আমি ট্যাবলেটের উপরে সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন এখানে কিন্তু আপনার লেখা আছে, এই যে দেখেন, এই যে আপনার নাপা ট্যাবলেট 500 mg ফার্মেসি রেট এখানে লেখা আছে। এখানে নাপা ট্যাবলেটটি কত প্রকারের আছে সেটিও কিন্তু আপনার এখানে শো করতেছে। এই যে টিক চিহ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে 500 ml এর। আপনি 500 ml এর ট্যাবলেট, তারপরে 665 ml ট্যাবলেট, এমজি ট্যাবলেট, এটাও সিলেক্ট করতে পারেন। তো আমি 500 mg ট্যাবলেটের দাম পড়বে, একটা ট্যাবলেটের দাম হচ্ছে 0 টাকা 8 পয়সা, ঠিক আছে? এরপর হচ্ছে আমি যদি 120 mg-টা দেখাই, 665 mg যে ট্যাবলেটটা, সেটি হচ্ছে 1 টাকা 50 পয়সা। তার মানে 1.5 টাকা একটা ট্যাবলেটের দাম পড়ে। তো এইভাবে আপনি প্রত্যেকটা ওষুধের দাম এখান থেকে সঠিক সরকারি যে রেট রয়েছে সেটি যাচাই করে দেখে তারপরে আপনি ফার্মেসি থেকে কিনতে পারেন। তো এইরকম ভাবে যদি আমি আরেকটি ওষুধের নাম লিখি, দেখেন, তো আমি ব্রোডিল 4 একটি ট্যাবলেটের নাম লিখে দিলাম। এটি একটি কাশির ট্যাবলেট। ব্রোডিল 4 ট্যাবলেটটি লেখার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে
আপনি 4 আছে, তারপরে 2 mg আছে, তারপরে 2 mg 5 ml এর আছে, ঠিক আছে। আপনি কোনটা চাচ্ছেন সেটার রেট আপনি সঠিকভাবে এখানে যাচাই করে নেবেন। আরো অন্য অন্য আছে, 100 mg আছে, mcg আছে, 8 mg আছে, ঠিক আছে। তো আমি যেহেতু ব্রোডিল 4 লিখে সার্চ করছি, আমি এটাই দেখাই। দেখেন এখানে কিন্তু রয়েছে 0.46 পয়সা, তার মানে আপনার 50 পয়সারও 8 আনারও কম একটা ট্যাবলেটের দাম। দোকানদার কিন্তু নিচ্ছে এক পাতা নিচ্ছে হচ্ছে 60 টাকার মতো নিতেছে। তো সেখানে কিন্তু অনেক বেশি নিচ্ছে। তো এভাবে আপনি প্রত্যেকটা ওষুধের রেট যাচাই করে তারপরে কিনতে পারবেন। তো এত সহজে আপনি যে একটা ওষুধের রেট আপনি দেখতে পারতেছেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব অবশ্যই অবশ্যই আপনি এই অ্যাপসটি যাচাই করে তারপরে আপনি ওষুধ কিনবেন। আশা করি আপনি ঠকবেন না, কেউ আপনাকে ঠকাতে পারবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।